হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসছি রাজের স্বনামধন্য পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট জলডাঙ্গায়। আপনারা জানেন জলডাঙ্গাটা বেশ কিছুদিন হয়েছে উদ্বোধন হয়েছে। তো আমার বন্ধুরা যারা হচ্ছে জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের মালিক, ওরা খুব বেশি হিমশিম খাইছে হচ্ছে আপনার এই শেফ নিয়ে। কারণ শেফ অনেক বেশি ঝামেলা করে। তো এইখানে এখন শেফের দায়িত্ব পালন করতেছে আমাদের বন্ধু, সাউথ আফ্রিকার প্রবাসী বন্ধু রিয়াদ ব্যাপারীপাড়ার। আপনারা জানেন সে ব্যাপারীপাড়ার সন্তান, আমাদেরই ফ্রেন্ড। তো রিয়াদ হচ্ছে আমাদের বন্ধুদের ইনভাইট করছে আজকে যে তার তৈরি করা পিৎজাটা টেস্ট করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা 10-12 জন বন্ধু হচ্ছে চলে আসছি আজকে জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে আমাদের বন্ধু শেফ, সে হচ্ছে সুনিপুণ হাতে পিৎজা প্রস্তুত করতেছে আমাদের জন্য। তো তাকে প্রশ্ন করতেছিলাম যে তুমি যে পিৎজাটা তৈরি করতেছো, যে পরিমাণে চিকেন এবং সব কিছু ব্যবহার করতেছো, সাধারণ গেস্ট আসলে কি তাদের জন্য ঠিক এই পরিমাণেই দিবা? তো সে আমাদের জানাইলো যে হ্যাঁ, এটা জলডাঙ্গা স্পেশাল পিৎজা। যারা এই পিৎজাটা খাবে তারা হচ্ছে সেম মাল মেটেরিয়ালসই পাবে এবং সেম প্রসেসিংয়ে সে তৈরি করে তাদের খাওয়াবে। তো তার এই ধারাবাহিকতা রিয়াদ হচ্ছে পিৎজা রেডি করতেছিল। তো আরেকটা কথা বলে রাখি যে এইখানের যে মূল শেফ, সেও কিন্তু আমাদের একটা পিৎজা আজকে পরিবেশন করিয়েছে। তো তার পিৎজা তৈরি করার ভিডিওটাও আমরা এরপরে হচ্ছে দেব। প্রথমে হচ্ছে রিয়াদের ভিডিওটা আমরা করতেছি। তো বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন পিৎজা প্রস্তুত হবে। তো একটা দুঃখের বিষয় হচ্ছে পিৎজাটা যখন প্রস্তুত হয়েছে তখন আসলে বিদ্যুৎ ছিল না, যে জন্য হচ্ছে আমরা পিৎজা তৈরি করার পরে হচ্ছে আপনাদের ভিডিওটা দিতে পারিনি। তবে যারা খেয়েছে তাদের রিভিউ আমরা ভিডিও শেষে দিয়ে দিছি, আপনারা রিভিউটা চাইলে দেখতে পারেন। তো এক কথায় অসাধারণ ছিল। এটা হচ্ছে ইতালিয়ান পিৎজা, যদিও সে দুবাইয়ের শেফ, কিন্তু আজকে আমাদের প্রস্তুত করে খাওয়াইছে জলডাঙ্গা স্পেশাল ইতালিয়ান পিৎজা। তো আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের আগ্রহে কখন এটা প্রস্তুত হবে। তো প্রস্তুত হয়েছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ চলে গেছিল। চলুন রিভিউ জেনে আসি। ভাই, পিৎজাটা কেমন লাগছে আজকে যে পিৎজাটা খাইলা? মানে আজকে আমি যে পিৎজাটা খেয়েছি, মানে এক কথায় বলা যায় এটা খুব একটা টেস্টিফুল পিৎজা ছিল। মানে আমরা যেটা স্পাইসি সাধারণত চাই, একেবারে ফুললি স্পাইসি ছিল। মানে আমি খুব ফুললি স্যাটিসফাই। খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। যাক ভাই, জলডাঙ্গার বন্ধুর তৈরি করা পিৎজাটা কেমন ছিল? আমার বন্ধু রিয়াদ, সাউথ আফ্রিকার শেফ, জলডাঙ্গা স্পেশাল পিৎজা না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বন্ধুর হাতে জাদু আছে বলা যায়। আচ্ছা, তো বন্ধু রিয়াদের তৈরি করা পিৎজাটা কেমন লাগলো? না, আসলে মনে হলো যে শেফটা আফ্রিকান শেফ। পিৎজাটা খুব সুন্দর হয়েছে। তো শেফকে অনেক অনেক ধন্যবাদ। আর পিৎজাটা একটু ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে এই জন্য। আসলে সাধারণ দর্শকরা যখন খেতে আসবে তখন কি ঠিক এইভাবেই তৈরি করবা, না এটা স্পেশালি করছো? এটা আমাদের জলডাঙ্গার স্পেশাল। আর এটার ভিতরে টু মাছ লাভ ছিল, ভালোবাসা ছিল, কারণ আমার বন্ধুরা খাইছে, এর জন্য একটু এক্সট্রা ভালোবাসা ছিল, এছাড়া আর কিছুই ছিল না। সাধারণ যারা কাস্টমার আসবে তারাও কি সেম হ্যাঁ, টেস্টটা পাবে? কাস্টমার সেম সেম জিনিসটাই পাইবে। আচ্ছা, এইখানে